আরেকটা ছোট মেয়ে আছে। পরিবারকে দেওয়া হবে। বাসায় নিচে উনি আবার যখন খারাপ হয়েছে ওনাকে নিয়ে আসছে। এখন মিলে যেটা ওনার আবার স্ট্রোক হয়েছে, এখন আমরা বারবার স্ট্রোক হয়ে যেটা রিকারেন্ট স্ট্রোক, ওইটা বারবার হচ্ছে স্ট্রোক, সাথে তো হার্টের সমস্যা আছে। এখন পেশেন্টের মেইনলি কমপ্লেন যেটা সিভিয়ার রেস্টলেসনেস, পেশেন্টের খাওয়া দাওয়া একদম নাই, টেন টু ফিট একটা ডিসিশনে যাবো। আজকে অনেক ট্রাই করা হয়েছে, আজকে আমাদের করা যায় না বিকজ অফ রেস্টলেসনেস। এইটা ওই যে উনি রেস্টলেসনেস খুলে ফেলবে, এইটা যেটা খুলে ফেলবে। এটা সাধারণত রেস্টলেসনেস হয় না, করতেছে কিন্তু রিল্যাক্সেশন বলতে না হঠাৎ করে আজকে हमारे मशीन जो दुकान से कैसा कितना আমাদের মেডিকেল বোর্ড, এখানে আমাদের নিউরোলজির প্রফেসর ছিলেন, সাইকিয়াট্রি প্রফেসর ছিলেন, আমাদের মেডিসিনের প্রফেসর ছিলেন, গ্যাস্ট্রোএন্টারোলজি প্রফেসর ছিলেন। সবার সম্মিলিত ডিসিশন আমরা ট্রিটমেন্ট চলছে, ওনার ব্রেইনের সাপোর্ট সব করতেছে। এখন আমাদের ডিসিশন যেটার জন্য পেন্ডিং, এমআরআই হয়ে গেলে মোটামুটি আমরা একটা ডিসিশন পেতে পারবো। অনেক ট্রাই করে একটু সময় আমাদের স্টেবল থাকা লাগে, আমরা করে দেওয়া হচ্ছে কিন্তু ওনাকে স্টেবল করা যাচ্ছে না। কালকে আমরা আরো পাওয়ারফুল দেওয়ার প্ল্যান আছে। ইসকেমিক স্ট্রোক যেটা রক্ত চলাচল কমে গিয়ে যে স্ট্রোক হয়, এটা হ্যাঁ এক্স্যাক্টলি ওটা বলতে পারেন। ঠিক আছে, আমাদের তো আমাদের দল থেকে তো দায়িত্ব তো যোগাযোগ করতেছি, সমস্ত কিছু মালিক তো আল্লাহ, আল্লাহ সমস্ত তো আল্লাহ কিছু দোয়া করে আল্লাহ সুস্থ করে দেয়। এখানে আমাদের শাহবুদ্দিন ভাই আছেন, আমাদের এমদাদ ভাই আছেন, এবং প্রেসিডেন্ট সেক্রেটারি আমাদের তারেক আছে, সম্পর্ক আছে, সবাই আপনাদের পাশে আছে। আমরা রাখতেছি ইনশাআল্লাহ, এটা সমস্ত ব্যবস্থা সমস্ত হ্যাঁ, আমরা কোনো সমস্যা নেই। আপনি কিন্তু লজ্জায় দোকানে এখানে এমদাদ ভাই আছে, আমাদের মসজিদের নাম্বার এগুলো রাখবে আপনি। হ্যাঁ, মসজিদ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ আমরা দেখতেছি। হ্যাঁ, ছোট
এখন মহান আল্লাহর কাছে দোয়া চাইতে হইব। ডাক্তাররা তো অনেক চেষ্টা করতেছেন, সবকিছু মালিক আল্লাহ। মেডিকেল লাইনের বিষয় না, একটু গ্রেটফুল। ওরা আমাকে সাউরেন বলছে, ভাইয়ের অনেক প্রশংসা করছে। হ্যাঁ, দেখ আমরা তো চেষ্টা করার করতে পারি, মন আল্লাহ ইচ্ছা আল্লাহ তাকে সুস্থ করে দেয়, এটি দোয়া করি। বিশেষ করে ইসলামী মেডিকেল ডাক্তাররাও ওনার ব্যাপারে সবাই বলছে একটু আমাদের ভাই একটু পিছনে যাবেন, একটু পিছনে নামেন। ঠিক আছে জিনিসপত্র নিয়ে আসছি, সবাই আপনার কাছে রাখবে আর সুস্থ রাখবে। ঠিক আছে, আমার বলে যে ভাই একটু সরেন তো। সেশনটা একটু সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ঠিক আছে আমি দেখলাম। নেতা কর্মীদের সমস্যা দেখেন, সেখানে নিজেই সরাসরি খোঁজ খবর রাখেন। এটা জানার সাথে সাথেই উনি দায়িত্ব নিয়েছেন, এই অসুস্থ যুবদল নেতার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন। এখানে ওনার পক্ষ থেকে এখানে সেই দায়িত্বকালীন সময়টাতে দেখভাল করছেন। বিএনপির পক্ষ থেকে এখানে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইমদাদ সাহেব আছেন, আমাদের দক্ষিণ সুরমা বিএনপির সম্মানিত সভাপতি জনাব শাহাবুদ্দিন সাহেব আছেন, আর আমাদের যুবদলের পক্ষ থেকে এখানে জেলার সভাপতি মুবিন এবং সদস্য সম্পাদক মকসুদ, মহানগরের তারেক এবং সম্রাট, এরা কিন্তু সার্বক্ষণিক দেখভাল করছে। এবং আমি যুবদলের কেন্দ্রীয় দায়িত্বে আছি, এবং আমার যে দায়িত্ব, এই দায়িত্বের মধ্যে আমার একজন নেতা বলেন, কর্মী বলেন, কোনো জায়গায় প্রবলেমে পড়লে আমরা কিন্তু মানবিক কারণে বলেন, দায়িত্বের জায়গা থেকে বলেন, কিন্তু আমরা খোঁজখবর সঙ্গেতেই নেওয়ার চেষ্টা করি। এবং সেই দায়িত্বের জায়গা থেকেই কিন্তু আমি আজকে এখানে এসেছি। চেয়ারম্যান সাহেবের নির্দেশ তো সবসময় আমাদের মানবিকতার পক্ষে থাকার, মানবিক সমাজ, মানবিকতা প্রদর্শন, মানুষের পাশে থাকা, এই বার্তা উনি কিন্তু প্রতিনিয়তই আমাদের দিচ্ছেন। এবং স্পেশালি উনি জানেন যে আমি আজকে এখানে এসেছি, উনি এটা জানেন। এটা ওনাকে গতকালকেই জানানো হয়েছে। আমাদের যুক্তরাজ্য প্রবাসী জনাব কামালউদ্দিন সাহেব জানিয়েছেন যে আমি এখানে আসছি, এবং আমার সাথে আজকে ওনার যোগাযোগ হয়েছে আর কি। বলছে যে উনি সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। আমরা ইনশাল্লাহ আমাদের আলমের সর্বোচ্চ বাংলাদেশে এখানে এবং সিলেটে সর্বোচ্চ যে চিকিৎসা সুবিধা সেটা ইনশাল্লাহ নিশ্চিত করছি। চিকিৎসার জন্য ঢাকা বা বাইরে নির্ভরশীল ব্যবস্থাটুকু দল করবে, সেটা তার স্টেবিলিটির উপর এটা নির্ভর করে। উন্নত চিকিৎসা প্রয়োজন আমরা অবশ্যই ঢাকা যদি যাওয়ার জন্য ডাক্তার রেফার করে, এবং তার যে কন্ডিশন আপনি দেখলেন, তাকে এমআরআই পর্যন্ত করা যাচ্ছে না, সে একদমই মানে সে মানে আনকনশাসের মতোই আর কি, সে বুঝতেছে না কোনো কিছু। তাকে এমআরআই করানো যাচ্ছে না, তাকে তার হাতকে আপনি নিজেই দেখেছেন। এই অবস্থা তাকে তো এখানে রেখেই উন্নত চিকিৎসা করা দরকার। এখানেও তো ভালো ডাক্তার আছেন, এখানে তো সিলেট ওসমানী মেডিকেল কলেজ তো নাম করা কলেজ, এবং এই কলেজেরই একজন অধ্যাপক বোধহয় খুব সম্ভবত করোনাতে প্রথম মারা গিয়েছিলেন। হ্যাঁ, এটা নাম করা হসপিটাল, এবং আমরা এখানে সর্বোচ্চ চেষ্টা করছি পক্ষ থেকে যেন তারেক রহমান সবসময় যেটা করেন আমরা সেটা পালন করার চেষ্টা করি।